সস্তা। ওটা আমাকে দিলি? হ্যাঁ সস্তা। এটা 300 টাকা আমার দাও। 300 টাকা কেজি। ইলিশ মাছের তো ধর, ইলিশ মাছের দাম কমাইছে। পরিচিত দোকানে আসলাম, চিতল মাছ। চিতল মাছ তো নিবই না, এত কাটা মাছ। আর হচ্ছে এখানে কি পাবদা মাছ, এটা কি? এটা গুঁড়া মাছ এটা না বাচ্চা মাছ? না, এগুলো কিচ্ছু মাছ নিব না। বাজারে আসাটাই ভুল হয়েছে। যেখান থেকে কাতল মাছের ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দোকানে আসলাম, মেয়ের জন্য একটা পেস্ট্রি নিয়ে একটা আইসক্রিম নিতে বলছি, একটা আইসক্রিম বার্থডে কেক ঠিক নিতে হলে এখান থেকে নিতে পারো। নিয়ম আছে। 425 টাকা আনতে তো কেকটা ভালো। 375 টাকার হিসেবে তো কেকটা ভালো। এই যে এটা নিচেরটা দাম কমই আছে কেকগুলো সব। আবার আমার মেয়ে তো আবার এখন এখান থেকে নেয় না, ও হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে আসে, ওরা থেকে যেন অর্ডার দিয়ে নিয়ে আসে। ওর হচ্ছে BTS এর কেক নেয়। আর এখানে হচ্ছে স্ন্যাক্স, মানে কী কী পাওয়া যায় তোমরা তো সব জানো। আজকে বাজার থেকে সেইভাবে কিছু আমি ধনে পাতা আনছি, এটা দেখেন। আর এই যে মাছ নিয়ে আসছি, এই যে রুই মাছ, এই দেখো। এই পেলাম আজকে বাজারে, একদমই মানে সেরকম কিছুই নেই। যে রুই মাছ নিয়ে আসলাম, আর একটুখানি পাঁঠার মাংস নিয়ে আসছি। আর এই যে সেদিনকার ছোটো মাছের চচ্চড়িটা ভালো লাগছে জন্য এই যে বেশ বড় বড় মাছগুলো দেখো। এটা তো অন্য মাছ, কাজলি মাছ মনে হয় এটা। এই দেখো, এই যে অনেকক্ষণই মাছ। এই হচ্ছে বাজার করে নিয়ে আসলাম আজকের এই যে বাজার। মোসাম্বির কাটা আছে, মোসাম্বির রস করবো এখন মেয়ের জন্য। আর আজকে রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, যে কালকে এটাতে দিয়ে দিতে বলছিলাম, এটা দেয়নি। আর এখানে হচ্ছে ডিমের অমলেটের ঝোল। আর এখানে হচ্ছে এই যে ভাড়ালি বটি। আর যে কালকের ই ছিল যে না সে কী ঢেঁকির শাক। আর এখানে যে সকালে ডাল করেছিল যে ডাল। আর এদিকে একটু চিংড়ি মাছ ছিল, যে চিংড়ি মাছটা একটুখানি পাতুরি মতন করে রাখতে বলছি। আর কালকের আমার ফলি মাছ ছিল, যে ফলি মাছ। এই আজকে রান্নাবান্না। আজকে বিকালের জন্য কিছুই করানো হয়নি। ঠিক আছে তো বন্ধুরা, সাথেই থাকো। আবার দেখি তোমাদের সাথে কতটা কী শেয়ার করতে পারি, পরে আবার আসছি। এখন আমি এটা জুস বানাবো। জুস বানাতে এখন মেয়ে আসবে, মেয়েকে দিব। এমনি তো শুধু খায় না, এটা দিয়ে ওকে করে দেবো, মানে শরবতের মতন করে দিব। প্রতিদিনই করে দেই, তোমাদের আজকে দেখালাম। গুড মর্নিং এভরিওয়ান, ব্লকের ওয়ার্ল্ডের সবাইকে অনেক 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 স্বাগত। আজকের দিনটা এখান থেকে শুরু করলাম। 2-3 দিন ভিডিও করতে পারিনি। আজকে হচ্ছে যে আগে যে মাসে ছিল, এখন ওই মাসে ও হচ্ছে শরীর খারাপ। ওইটুকুই দাও। শরীর খারাপ, সেই জন্য ওই যে আবার নতুন একটা মাসি আসছে, যে মাসিটা কালকের থেকে আসতেছে। কালকে রান্না করেছে, কালকে আর দেখানো হয়নি। এই যে ভাত হয়ে গেছে। আর এই যে এখানে মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ। আর এই যে এখানে আলু পনিরের তরকারি। আর বললাম যে এটা করতে, একটুখানি আলু পটল দিয়ে একটু রান্না করে রাখতে। আজকে মাছ টাছ করবো না, কালকে একটু মাছ চচ্চড়ি আছে, মাছ চচ্চড়ি ব্যাস এই দিয়ে হয়ে যাবে। আর ফ্রিজের থেকে ডালটা বাই করছিলা, হয়েছিল মাছ চচ্চড়ি, দেখো কতটা রয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। আর বেশি কিছু রান্না করতে বললাম না, তাও যে আলু পটলটা করতে বললাম। এই হচ্ছে আজকে রান্নাঘরের পরিস্থিতি। বাইরের পরিবেশটা কালকের থেকে ভালোই বৃষ্টি হচ্ছে, দেখে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। ঝিরঝির করে পড়ছে, তোমরা বুঝতে পারছো না ভিডিওতে, কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এখন আজকে পুরোহিত মশাই আজকে আসেনি, এখন পুজো দিতে। কিন্তু গাছের ফুলগুলো এখন গাছেই আছে। তোমাদের সাথে বসে একটু কথা বলি। দুদিন তো মানে আমি ভিডিও করিনি, কেন কি মেয়ে হচ্ছে সেদিন অফিস থেকে আসার সময় অটোর থেকে পড়ে গিয়ে পায়ের মধ্যে ভীষণ চোট পেয়েছে। সেই সমস্ত আর দেখাইনি। তারপরে আসলো অফিস থেকে, দুপুরবেলা খেতে আসবে, লাঞ্চ করতে আসবে। তারপরে হচ্ছে এসে দেখলাম যে এই অবস্থা পড়ে গেছে।
তারপরে তো ডাক্তারের কাছে গেলাম, এক্স রে করলাম, এক্স রে করার পরে ডাক্তারকে দেখালাম লিগামেন্ট ছিঁড়েছে নাকি, যাই হোক ওষুধপত্র দিল। সেই দিনটাকে পরশু দিনের মানে পরশু দিন বলতে আপনার তো মারা হচ্ছে কী বার, শনিবার তো, আর বুধবার হয়েছে এই ঘটনাটা, বৃহস্পতিবার হয়েছে এই ঘটনাটা। সেই জন্য আর ভিডিও ওইগুলো আমি তো আর অন্যের মতো না, ওরকম ভিডিও টিডিও আমার একদম ভালো লাগে না। যে তারপরে তো দুদিন তো ওইভাবে কাটালো। আজকে যেতে চেয়েছিল অফিসে, আমি না করলাম যে না দরকার নেই, পাটা রেস্ট দে, সোমবার থেকে যাস। আবার এক্সামও আছে কলেজে, 7 তারিখ থেকে এক্সামও আছে। তো এক্সামে তো কলেজে তো আবার উপর উঠতে লাগবে, অফিসে পাটা একটু রেস্ট দে। ডাক্তার বলেছিল যে পরবর্তীতে ওই যে একটা নিয়ে আসছি মোজার মতন, ওটা 3 দিন পরে ওটা পড়বে, কোথাও বাইরে ঠেলে গেলে যাতে চোট না পায় পায়ে। এই হচ্ছে ব্যাপার। মেয়েটার শরীর ভালো না থাকলে আমার মাথা গরম, আর আমার শরীরটাও খারাপ। আমার কালকে থেকে জ্বর, ভীষণ জ্বর, কি জ্বর আসছিলো, ভাবছিলাম মেয়েটা স্কুলে যাবে না, তাহলে মাসিকে একটু দেরি করে আসতে, ও তো আর বলেনি অফিস। ব্লগে চলতে সবাইকে অনেক 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 স্বাগত। আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করলাম বলতে এখন 10টা 11টার মতন বাজে। দেখো সকালে যে বুটের ডাল হয়েছে, ভাত হয়ে গেছে, আর এখানে কালকে যে আলু পটলের ডালনা ছিল এটা আছে, আর এই যে লুচি করা হয়েছে সকালে, সানডে যেত সে তো লুচি, এই যে লুচি করা হয়েছে, এই হচ্ছে ব্যাপার। আর যেখানে মাংস রান্না হচ্ছে, মটন কষা। আর একটা বোতল বসা দাও। মেয়ে আবার চর্বি খেতে খুব ভালোবাসে। যেখানে আলু ভাজা রাখা, আলু এখন দিলে ইয়ে হবে না, মাংসকে সিদ্ধ হবে। মোটামুটি কমপ্লিট, কষানো হয়ে গেছে। এখন যেটা আমাদের গরম জল করা আছে, আমি যখন মাংসটা দিয়ে দেবো, যেটা পাঠার মাংস সেটা প্রেশারে ছাড়া তো হবেই না, প্রেশারে দিতেই লাগবে। এখন এখানে জল দিয়ে দিয়ে গরম জল, ওখানে লবণটা একটু ইয়ে হবে, লবণ আরেক চেক করতে লাগবে, পরে তুমি চেক করো, তা দেখো আরেকটু